বন্ধুরা, আজকে মিশ্রণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে অঙ্কগুলি পরীক্ষায় বারবার এসেছে। তাই তোমরা ভিডিওটি দেখবে না দেখবে না সেটা তোমাদের ব্যাপার, চয়েস ইজ ইওর। তো চলো ক্লাসটা শুরু করা যাক। একটি পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর 35, যদি পাস করা ছাত্রদের গড় নম্বর 39 ও ফেল করা ছাত্রদের গড় নম্বর 15, তবে কতজন ছাত্র পরীক্ষায় পাস করেছে? তো এখানে দেখো দুটো প্রকার ছাত্রর কথা বলা হয়েছে, একটা পাস করেছে একটা ফেল করেছে। আর মোট ছাত্রের সংখ্যা কত? 120 জন ছাত্র, তাদের গড় নম্বর 35। ঠিক আছে, তো পাস করা ছাত্র একদিকে লিখছি পাস, আর একদিকে ফেল। তো পাস করা যে ছাত্র তাদের গড় নম্বর কত বলা আছে? 39। আর ফেল করা ছাত্র তাদের গড় নম্বর কত বলা আছে? 15। সেখান থেকে মোট ছাত্র 120 জন, তাদের গড় নম্বর কত? 35। এরকম যখন তিনটে জিনিস দেওয়া থাকবে, আমরা সবসময় মেথড অফ এলিগেশনটা লাগাবো। তো এটা নিয়ম কি? কোনাকুনি বিয়োগ। ঠিক আছে, এটার থেকে এটা বিয়োগ করে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে এই কোণে লিখবে। 39 থেকে 35 বিয়োগ করলে 4 পাচ্ছি, আর 35 থেকে 15 বিয়োগ করলে কত পাবো? 20 পাবো। তো 20 আর 4 অনুপাত যদি করি কত পাচ্ছি? 5:1 পাচ্ছি। 5:1 পেয়ে গেছি, মানে পাশের আনুপাতিক আর 5 আর ফেলের আনুপাতিক আর 1। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে তবে পরীক্ষায় কতজন ছাত্র পাস করেছে। তো পাস করেছে কজন? 5 ডিভাইড বাই 5 যুক্ত 1, 5 আর 1 যোগ করলে 6 হয়, 6টা লিখে দিচ্ছি গণিতেও। টোটাল ছাত্র সংখ্যা কত? 120। তো 120, তো 6 20 20 পাচ্ছে 100 জন। তো পাস করা ছাত্রের সংখ্যা কত? পাস করা ছাত্রের সংখ্যা হচ্ছে 100 জন। যদি বার করতে বলতো ফেল করা ছাত্রের সংখ্যা কত, তাহলে কী হতো? যদি বার করতে বলতো তো 1 ডিভাইড বাই 6 গণিত 120, তো 6 20 20 জন। ঠিক আছে, এভাবে তোমরা বার করতে। যদি বার করতে বলতো ফেল করা ছাত্রের সংখ্যা, এটা ফেল আর এটা পাস। ঠিক আছে, তো এভাবেই আমরা যখন তিনটে মান দেওয়া থাকবে এভাবে আমরা বার করব অ্যালিগেশন মেথডটা কাজে লাগিয়ে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি পাত্রে 80 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল দেওয়া হলো। এই পদ্ধতি 3বার করা হলো, পাত্রে কত লিটার দুধ থাকবে? তো এই টাইপেরও কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, ডাব্লিউবিসি এসেছে, এসএসসি সিজিএলে এসেছে, আবার পিএসসিতেও এসেছে। তো এই টাইপের কোশ্চেনে সলভ করার একটা ট্রিক্স তোমাদেরকে মনে অবশ্যই রাখতে হবে। কেন বলো তো? কারণ ট্রিক্সের উপরও কোশ্চেন এসেছে, মানে ট্রিক্সটাকে অনুসরণ করে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটাও সলভ করছি। আগে এটা করে নিই। তো ট্রিক্সটা কি? এই টাইপের কোশ্চেন সলভ করার ট্রিক্স হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, এগুলো তোমরা কিছুই বুঝতে পারছো না, এক্সের মান কোনটা হবে, ওয়াইয়ের মান কোনটা হবে। তো চলো বলে দিচ্ছি, একবার বললেই মনে থাকবে। এক্স কোনটা হবে? যতটা দুধ আগে ছিল, কত লিটার দুধ ছিল? 80 লিটার। তাহলে এক্সের মান হবে 80, তাহলে এক্স সমান হচ্ছে 80 ইন্টু 1 মাইনাস ওয়াই। ওয়াই কোনটা হবে? যতটা দুধ তোলা হয়েছে, কতটা দুধ তোলা হয়েছে? 8 লিটার, তাহলে 8। এক্সের মান তো 80 বলে দিয়েছি। এন কোনটা হবে? এন হবে কাজটা যতবার করা হয়েছে। দেখো এখানে কাজটা কতবার করা হয়েছে? 3বার, তাহলে এনের মানটা হবে 3। মনে করো কাজটা 4বার করা হতো, তো এনের মানটা 4 হতো। কাজটা যদি 10বার করা হতো এনের মানটা 10 হতো। ঠিক আছে, তো এনের মান হবে সেটাই, কাজটা যতবার করা হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে অ্যান্সার চলে আসবে 80 আর 10-এ 10 1 10, 10 থেকে 1 বিয়োগ দাও, এটা পাবে 9/10 কিউব। তো 80, 9 কিউব কত? 729, আর 10 কিউব কত? 1000। এরপর এই শূন্য কাটলো, জাস্ট আমরা গুণটা করব। 8কে 729 দিয়ে গুণ করো, 8 9 72, 2 হাতে থাকে 7, 8 2 16, 16 আর 7 যোগ করলে 23, 3 হাতে থাকে 2, 8 7 56, 2 যোগ করলে 58,
ডিভাইড বাই কত, এই যে 100, একটা শূন্য বাদ চলে গেছে, তাহলে 100 হয়ে গেল। এরপর দেখো একের পিঠে দুটো শূন্য আছে, মানে দশমিকটা দু ঘর আগে বসবে, তাই এটা অ্যান্সার কত হবে 58.32। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো এই টাইপের আরও কোশ্চেন যেগুলো পরীক্ষায় পড়েছে সেগুলো করি। এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এক্স কত, এক্স দেখো এখানেও 64 হবে, কারণ 64 লিটার দুধ ছিল। 1 মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াইয়ের মান কত হবে 8, আর এক্সের মান 64 হোল টু দি পাওয়ার এন। এটা দেখো 3 বার করা হয়েছে, তো এনের মান 3। ঠিক আছে, 64 8 8টে, এটা বিয়োগগুলো হচ্ছে 7 8 হোল কিউব। ঠিক আছে, এরপর দেখো আগে নিচে 10 ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু তাই আমি নিচের ক্যালকুলেশনটা কাটাকুটি করিনি, কিন্তু এটা দেখো 7 আর 8 আছে, 7-এর কিউব করলে কত হয় 343 হয়। আর 8কে কিউব করবো না, 3টে গুণ করলে দেবো। ঠিক আছে, কেন বলো তো, দেখো এখানে 64 আছে, কাটাকুটি যাবে, তাই এইভাবে লিখে দেবো 8 8টে, 8 8 কেটে গেল, তাহলে কত পাচ্ছি 343 ডিভাইড বাই 8। এটা হচ্ছে অ্যান্সার পাচ্ছি। এটা যদি পূর্ণ অ্যান্সার দেওয়া থাকে পূর্ণে করব, দশমিকে করলে দশমিকে করব। তো এটা পিএসসি যেটা কোশ্চেনটা পড়েছিল সেটা পূর্ণে আছে, তো এটা পূর্ণ করলে কত হবে 8 4 32, 23 8 2 16, পাচ্ছি 7 8, 42 পূর্ণ 7 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদেরকে কেন বলছিলাম যে টিক্সটা অবশ্যই মনে রাখতে হবে। দেখো টিক্সের উপর বেস করে কিন্তু কোশ্চেন এসেছে ডাব্লিউবিসিএস 2014-তে। ঠিক আছে, তাই তোমাদের টিক্সগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের পরীক্ষা তো টিক্সের উপর বেস করে কোশ্চেন আসতে পারে, তাই টিক্সগুলো মনে রাখতেই হবে। একটি পাত্রে 1 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 1 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল দেওয়া হলো। এই পদ্ধতি n-1 বার করা হলো। পাত্রে কত লিটার দুধ থাকবে? তো তোমরা এই টাইপের অঙ্কগুলো সলভ কীভাবে করছিলে, এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি বার কত করছিলে, যতবার কাজটা করা হয়েছে এনের মানটা কী হবে, যতবার কাজটা করা হয়েছে। এখানে কতবার কাজটা করা হয়েছে, দেখো n-1 বার কাজটা করা হয়েছে, তো এনের মানের জায়গায় n-y হবে। আগের অঙ্কগুলো আমরা 3 বার করছিলাম, তাই 3 লিখছিলাম ওপরটায়, কিন্তু এখানে করা হয়েছে n-1 বার, তো n-1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাই তোমাদের টিপসগুলো কিন্তু মনে রাখতে হবে, পরবর্তীকালে যে টিপসগুলো আসবে তার উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতে পারে, তাই টিপসগুলো অবশ্যই মনে রাখো। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি খামারে কিছু মুরগি ও কিছু গরু আছে, তাদের মাথা গুনলে হয় 43, আর যদি পা গোনা হয় তবে হয় 142, তবে খামারে মুরগির সংখ্যা কত হবে? তো এই অঙ্কটা দুটো টিপস বলে দেবো। ওই দুটো টিপস একবার বললে সারা জীবন তোমাদের মনে থাকবে। কিভাবে, তারও টিপস আমি বলে দেবো। ঠিক আছে, এখানে দেখো মাথার সংখ্যা দেওয়া আছে 43, তো মাথার সংখ্যা 43 দেওয়া আছে, আর যে দুটো প্রাণীর কথা বলেছি কি, একটা হচ্ছে দেখো মুরগি, একটা গরু। মুরগিরও একটা মাথা থাকে, গরুরও একটা মাথা থাকে, তো 43টা মাথা যদি মোট হয় তো মোট প্রাণীর সংখ্যা কত, মোট প্রাণীর সংখ্যা 43। এরপর দেখো এই 43টা প্রাণী যদি মনে করো মুরগি হয়, 43টা প্রাণী হচ্ছে, 43টা প্রাণী যদি মুরগি হয়, একটা মুরগির কটা পা থাকে, দুটো পা থাকে। তো 43টা প্রাণী যদি মুরগি হয়, পায়ের সংখ্যা কত হবে, 43 গুণিত 2, 86টা পা হবে মুরগি হলে। আবার 43টা প্রাণী যদি গরু হয়, একটা গরুর কটা পা থাকে, 4টা পা থাকে। তো 43টা গরুর কটা পা হবে, 43 গুণিত 4, 4 3 12 2, হাতে থাকে 1, 4 4 16 17, 172টা পা হবে। ঠিক আছে, 43টা প্রাণী যদি মুরগি হয় 86টা পা হবে, বা 43টা প্রাণী যদি গরু হয় 172টা পা হবে। কিন্তু আমাদের বলে দিয়েছে পায়ের সংখ্যা কত, 142। তাহলে এখানে মেথড অফ এলিগেশন লাগাবো, এদের মুরগি গরু, মুরগি 86, গরু 172, সেখান থেকে পায়ের সংখ্যা কত বলা আছে 142। এরপর বড় থেকে ছোটটা বিয়োগ
কোনাকুনি লিখব। 172 থেকে 142 বিয়োগ করলে 30, 142 থেকে 86 বিয়োগ করলে 14 আর 42 56। এরপর এটা যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি, 15 কত হবে 28, ঠিক আছে 15:28 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা মুরগির সংখ্যা বার করে নিতে পারবো, গরুর সংখ্যা বার করে নিতে পারবো, কিন্তু আমাদের কোশ্চেন আছে যে মুরগির সংখ্যা কত। তাহলে মুরগি কটা হবে, মুরগির আনুপাতিক হারটা 15 ডিভাইড বাই 15 যুক্ত 28, 15 যোগ করলে কত হয় 43, গণিত মোট পানির সংখ্যা কত 43, 43কে 43 দিয়ে কাটো, 15টা হচ্ছে মুরগি। দেখা গেল কোশ্চেনে চাইনি গরুর সংখ্যা কত, যদি চাইতো 28 ডিভাইড বাই 43 গণিত 43 করতে, তাহলে 28টা গরু পেয়ে যেতে। বা দেখো মোট পানি হচ্ছে 43টা, 43 থেকে যদি 15 বিয়োগ দিতে তাতেও তো 28টা পেয়ে যেতে গরুর সংখ্যা, তাই না? তো এভাবে তোমরা বার করবে। এটা গেল একটা টিক্স। এর থেকেও শর্টকাট টিক্সের মাধ্যমে কিভাবে করবে চলো সেটা বলে দিচ্ছি। তো এই অঙ্কটা এর থেকে শর্টকাট টিক্সের মাধ্যমে কিভাবে করবে, দেখো এই টাইপের অঙ্কগুলো দুটো পানির কথা থাকে, একটা 2 পা বিশিষ্ট, একটা 4 পা বিশিষ্ট, ঠিক আছে? এরকমই পড়বে। 2 পা বিশিষ্ট মুরগি, টিয়া পাখি বা যে কোনো একটা পাখি দিয়ে দেবে যা 2টো পা আছে, আর 4টা পা বিশিষ্ট গরু, বাঘ, সিংহ এসব দেবে, ছাগল, ঠিক আছে? তো এই টাইপের ওগুলো 2 পা বিশিষ্ট যেগুলো পানি হবে, 2 পা বিশিষ্ট পানি, 2 পা বিশিষ্ট পানির সংখ্যা কি হবে, 2 পা বিশিষ্ট পানি হবে 4H - L ডিভাইড বাই 2, ঠিক আছে? 2 পা বিশিষ্ট পানির সংখ্যা 4H - L ডিভাইড বাই 2। তো এরপর দেখো এখানে যদি হেড, এইচ মানে কি হেড মানে মাথা, তো মাথার সংখ্যাটা যদি বসিয়ে দিই, এল মানে হচ্ছে লেগ মানে হচ্ছে পায়ের সংখ্যাটা বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। দেখো 4H কোটা মাথা আছে, দেখো মাথা আছে 43, তাহলে 43 বিযুক্ত এল পায়ের সংখ্যা কত, পায়ের সংখ্যা হচ্ছে 142 ডিভাইড বাই 2 হচ্ছে 172, 142 ডিভাইড বাই 2, তাহলে পাচ্ছি 30/2 সমান 15টা, ঠিক আছে? হয়ে গেল। এরপর 4 পা বিশিষ্ট পানি, 4 পা বিশিষ্ট পানি সূত্রটা কি হবে, সূত্রটা হবে এল বিযুক্ত 2H ডিভাইড বাই 2। এল মানে কি পায়ের সংখ্যা কত 142, 2H 2 গুণিত মাথা, তো 2 গুণিত 43, ঠিক আছে, ডিভাইড বাই 2। তো 142 বিযুক্ত 86 ডিভাইড বাই 2 সমান কত হচ্ছে, এটা পাচ্ছি 14 56 ডিভাইড বাই 2, তো 28টা পেয়ে গেল। তো 2 পা বিশিষ্ট পানি কে আছে, মুরগি, তাহলে মুরগির সংখ্যা হচ্ছে 15টা। আর 4 পা বিশিষ্ট পানি কে আছে, গরুর সংখ্যা হচ্ছে 28টা। এভাবেই বার করবে। তো অনেকের হতে পারে যে এই ট্রিক্সটা মনে না থাকতে পারে, তো কীভাবে মনে রাখবে, দেখো আমরা একদিন সমান কি জানি, একদিন সমান জানি 24 ঘন্টা, এটা জানি তো। তো এখানে দেখো 2 4 এই যে মানে হাওয়াস, তো 24 ঘন্টা যদি মনে রাখতে পারো কত সহজে চলে আসবে। 24 ঘন্টা মানে 2 পা, 24 ঘন্টা মানে 4H, দেখো 24 ঘন্টা চলে আসছে, 24 2 আর 4 24 ঘন্টা। এরপর কি বিযুক্ত এল ডিভাইড বাই 2, এটা 2 পার ক্ষেত্রে। আর 4 পার ক্ষেত্রে ঠিক উল্টোটা, 4 পারের ক্ষেত্রে কী হবে, 4 পারের ক্ষেত্রে এল বিযুক্ত 2H ডিভাইড বাই 2। দেখো এখানে 2টা চলে আসছে মানে আর 2 হবে না, সেটা 4 হবে উপরটা। আর এখানে 4টা চলে আসছে মানে আর 4 হবে না, এটা পরে 2টা হবে, বাস। 24 ঘন্টা মানে একটা মনে রাখলে তোমার 2টা মনে থাকবে, খুব সহজে মনে রাখতে পারে। 24 ঘন্টা মনে রাখবে 2 পা, তাহলেই হয়ে যাবে এল ডিভাইড বাই 2, এটা তো সহজেই মনে থাকবে বিযুক্ত এল ডিভাইড বাই 2। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি চিড়িয়াখানাতে কিছু টিয়া ও কিছু বাঘ আছে, তাদের মাথা গুনলে হয় 200, আর যদি পা গুনা হয় তবে হয় 580। তবে চিড়িয়াখানাতে টিয়া ও বাঘের সংখ্যা কত হবে? তো এই অঙ্কটা প্রথমেই শর্টকাট টিক্সের মাধ্যমে করছি। তো চিড়িয়াখানায়
মোট পানির সংখ্যা কটা, যেহেতু মাথা 200টা আছে তাই 200টা পানি আছে। তো 200টা পানি যদি টিয়া হয়, 200টার পানি যদি টিয়া হয় তো পায়ের সংখ্যা কত হবে? 200 গুণিত 2, 400টা। আবার 200টা পানি যদি বাঘ হয় তো পায়ের সংখ্যা কত হবে? 200 গুণিত 4, 800টা। ঠিক আছে, এরপর আমাদেরকে বলে দিয়েছে যদি পা গোনা হয় তো 580টা পা আছে। তাহলে এখান থেকে টিয়া আর এটা বাঘ, টিয়ার পায়ের সংখ্যা কত? 400, বাঘের 800। সেখান থেকে আমাদের পায়ের সংখ্যা কত দেওয়া আছে? 580। এরপর মেথডে ভ্যালিডেশন লাগাও, এটা 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 580 থেকে 400 বিয়োগ করলে হচ্ছে 180। 580 800 থেকে যদি বিয়োগ করি কত হবে? 20, 220। তো এটা যদি আমরা অনুপাত করি, অনুপাত করলে কত হবে? দেখো 22:18, সেটাকে আবার অনুপাত করলে 11:9 এটা পাচ্ছি। ঠিক আছে, তো 11:9 পেয়ে গেছি। এরপর খুব সহজেই আমরা বার করতে পারবো টিয়া কটি আছে। টিয়া হচ্ছে 11 ডিভাইড বাই 11 প্লাস 9 মানে 20 গুণিত মোট পানির সংখ্যা কত? 200। 200 তাহলে 20 10-এ 11 10-এ 110টি। আর বাঘ কটি আছে? বাঘ 9/20 গুণিত 200, 20 10-এ 10 9 90টি। তো টিয়া আছে 110টি আর বাঘ আছে 90টি। এটা গেলো একটা টিক্স। তো এর থেকেও শর্টকাট টিক্সটা করে নিই। তো তোমাদেরকে টিক্সটা কি বললাম? 24 ঘন্টা, 24 ঘন্টা বললেই মনে থাকবে 2 পা বিশিষ্ট পানি, 2 পা বিশিষ্ট পানি 24 ঘন্টা, তাহলে 4 আওয়ার্স। এ তো হয়ে গেল 24 ঘন্টা হয়ে গেছে, বিযুক্ত L ডিভাইড বাই 2। তো 4 হেড কটা বলেছে? মাথা 200 গুণিত 200, লেগ পা কটা বলেছে? পা বলেছে 580 ডিভাইড বাই 2। তো 800 বিযুক্ত 580 ডিভাইড বাই 2, এটা পাচ্ছি 220 ডিভাইড বাই 2 মানে হচ্ছে দেখো 110 পেয়ে যাচ্ছি। তো 2 পা সমান 4H মাইনাস L ডিভাইড বাই 2, 24 ঘন্টা মনে রাখলে পরেরটাও পারবে। 4 পা বিশিষ্ট পানি, 4 পাটা কী হবে? এলটা আগে হবে, L বিযুক্ত 2H ডিভাইড বাই 2। এই তো খুব সহজেই চলে আসলে। এটা 4 যেহেতু লিখে দিয়েছি তাহলে আর 4 হবে না, 2 হবে। এটা 2 লিখে দিয়েছি, 4 হবে। বাস কত সহজেই চলে আসবে। এল কটা? পা কটা আছে? পা হচ্ছে 580 বিযুক্ত 2, মাথা হচ্ছে 200 ডিভাইড বাই 2। তো 580 বিযুক্ত 400 ডিভাইড বাই 2, 180 ডিভাইড বাই 2, 90টি। ঠিক আছে, 2 পা বিশিষ্ট মানে টিয়া আর 4 পা বিশিষ্ট মানে বাঘ। তো টিয়ার সংখ্যা 110টি আর বাঘের সংখ্যা 90টি। তো কত সহজে অ্যান্সারটা চলে এলো। তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইলো, এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করো।